আমি আমার মাইয়ারে লয়ে যাবো। আরে ছাড়ো ভাবি, ভাবি ছাড়ো দেখি, ভাবি ছাড়ো। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তোমরা আমার মাইয়াটারে আমারে দিয়া দাও। আমি ওরে ছাড়া ভালো না, কেন বুঝতাছো না? আমি ওর মা, আমি ওরে ছাড়া থাকতে পারুম না। আপনার তো এখন অনেক ভালো থাকার কথা। আপনি অনেক ভালো একটা জামাইয়ের কাছে এখন আছেন, তার সাথে সংসার করতেছেন, আপনার তো খুব ভালো থাকার কথা। আর আমার মেয়ের কথা একবার আপনি মুখে উচ্চারণ করবেন না। আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি, আমার মাইয়াটারে দিয়া দাও। আমি ওরে ছাড়া বাঁচতে পারুম না। বাবা চল এখান থেকে চলে যাই, ওনার কেমন দেখতে মন চাইতেছে না। মা কেমন আছো তুমি? ভালো আছো তুমি মা? মা তুমি আইছো, আমার তোমার কাছে নিয়ে যাও মা। নিয়ে যাবো তোমার, আমি আমার কাছে নিয়ে যাবো। তুমি যাবো আমার সাথে? না, ও তোমার লগে যাবো কেন? ও তোমার কি হয়? আসো তো। বাবা যাওয়ার আমগো মধ্যে হয়েছে, দয়া করে আমার মাইয়ার আমার কাছ থেকে খাইরা নিয়ে না, ওরে আমার কাছে দিয়ে দেন। এরকম একটা মাসুম বাচ্চার মুখের দিকে তাকাইলে অন্তরটা কান্দে, কিন্তু তোমার কান্দে নাই। তুমি কেমন মা? কোন দাবি নিয়ে ওর কাছে আইছো তুমি? যেখানে আসো সেখানে ভালো আছো, সেখানে ভালো থাকো। আমার নাতনির দিকে চোখ তুলে তাকাইবা না। আমার মায়ের ডারে একটু আমার কোলে দেন, আমি একটু আদর করু মরে। আমার বুকটা ফাইটা যাইতেছে, দেন না বাবা। তোমার বুক ফাইটা যাইতাছে? হ্যাঁ, লজ্জা করে না তোমার এই কথা কইতে? আরে ওর বাবা তো বিদেশ, ওর বাবা যদি কোনোদিন শুনে তার বউ তার এই বাচ্চাদের রাইখা অন্য জায়গায় বিয়ে হয়েছে, তার কেমন অবস্থা হইব? তার কথা একবার চিন্তা করছো? তুমি যে সব বলতেছো না, লজ্জা করতেছে আমার। আমি ওর বাবারে বুঝাই বলবো, ওর বাবা অবশ্যই বুঝবে। কিন্তু আপনি আপনি কি করতেছেন? আমার কোলের সন্তান আমার কাছ থেকে আপনি কাইরা নিতেছেন, এটা কি আপনি অন্যায় করতেছেন না? অন্যায় নেই, অন্যায় যদি তুমি বুঝতা তাহলে তোমার দ্বারা এই কাজটা হইতো না। তাই ভালোই ভালোই কইতাছি, মাইয়ার দাবি নিয়ে কোনোদিন আমাকে বাড়িতে আইবা না। তুমি মনে করবা তোমার মাইয়া নাই, তোমার কেউ নাই। আর আমার নাতনিটাও মনে করবো ওর দুনিয়ায় কেউ নাই। আমি আপনার এই কথা মানুম না। আমার মাইয়া আমি পেটে ধরছি, আমার মাইয়া আমি নিয়ে যাবো। আপনার মাইয়া এই ছাড়ো কইলাম, ছাড়ো তুমি। এই ছাড়েন, কি শুরু করছেন এগুলা? আর আপনি এখানে কেন? আমি এইখানে কেন আইছি সেই কৈফত আমার তোমারে দেওয়ান লাগবো? তুমি এইখানে আসছো কিসের জন্য? আমি এখানে এসেছি কেন মানে? আচ্ছা, আপনার কিসের অধিকার এই বাড়িতে? এই বাড়িতে আপনার কোনো অধিকার নাই। আর চাচা, এই বাড়িতে এই মহিলা এসে তুমি কিছু করো নাই কেন? আরে আমি কি জানি নাকি? আমি আইসা দেখি যে আমার নাতনির কাছে, আমি এখন না আসলেও আবার নিয়ে যেত। আমি তা কোনোদিনও নিতে দেবো না। ওরে ভালো করে কয়ে দেনিছি, ও জীবনও জানে কোনোদিন এ বাড়িতে না আসে। ঠিক আছে চাচা, আমি কইতেছি। কি কান দিয়ে কথা যায় নাই? এখন এখানে দাঁড়াই আছেন কেন? ভালো মানুষের মতো এই বাড়ি থেকে এই মুহূর্তে এখান থেকে চলে যান। এই সংসারটি কি তোমার, নাকি জামাইটারে তোমার কাছে লেখা দিয়ে গেছি, নাকি মাইয়াটারে তোমার নামে দিয়ে গেছি? কোনটা? আমি চলে গেছি অবশ্য, এখন ভালোই হয়েছে, নতুন বৌমা ঘরে আইবো, তাই না? এই ধান্দার জন্যই তো আপনাকে সংসারটা আমি ছাড়ছি। শোনেন আব্বা, আমি কইতাছি আমি এখন চলে যাইতাছি, তাই মনে রাখেন আমি আমার মাইয়ার কাছে কিন্তু আবার আমো। চাচা, এই মহিলা এত সহজে হীরামণির পিছ ছাড়বো না। তুমি এক কাজ করো, শান্ত ভাইরে তাড়াতাড়ি খবর দিয়ে বাড়িতে এতে কও। শান্ত ভাই আসার পর যে কোনো একটা ব্যবস্থা ঠিকই করব। না মা, আমি শান্তর এই কথা কইতে পারুম না। আমার পোলাটা যখন শুনবো এই মাসুম বাচ্চাটা রাইখা ওর বউটা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, ও সইতে পারবো না। আমি এটা পারবো না মা। চাচা, ওরে আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে, তুই একটু ওরে রাখ, আমি খেতে কাজ করতে যাইতেছি। ঠিক আছে চাচা, তুমি কোনো চিন্তা করো না। চলো। কি হলো, কান্না করছো কেন? ওরা আমার মেয়েটাকে আমার কাছে দিলই না। আমি খুব ভালো করে জানতাম যে তোমার মেয়েকে ওরা ফেরত দেবে না, শুধু বৃথার চেষ্টাটা করলা তুমি। আমি আমার মেয়েটাকে অনেক ভালোবাসি, ওরে স্যার আমি থাকতে পারুম না। আপনি ওরা আমার কাছে আয়না দেন। দেখো, কান্নাকাটি বন্ধ করো, আর যা হয়েছে ভুলে যাও। আসলে হয় না যে জীবনে অনেক কিছু চেষ্টা করা হয়, কিন্তু অনেক কিছু সেটা পাওয়া যায় না। খামাকে বৃথার চেষ্টা করে লাভ কি বলো? যেটা আমাদের না সেটা চেষ্টা করে লাভ নেই, খামাকে হয়রানি হতে হবে। এর চেয়ে বরং একটা কাজ করো, মেয়েটাকে ভুলে যাও। এটা কেমন কথা কোন আপনি? ও আমার অস্তিত্ব, ওরে আমি আমার নিজের গর্বে ধরছি, আমি জন্ম দিছি, আমি ওর মা। আমি পুরো দুনিয়া ভুলে গেল তো আমি আমার মেয়েরে ভুলতে পারুম না। আল্লাহর দোহাই লাগে আপনি এই কথা আমারে কহেন না। আচ্ছা, এখন কান্নাকাটি বন্ধ করো, বাড়িতে চলো। মা টেনশন করছে, মা শুনলে রাগারাগি করবে। চলো বাড়িতে এসো।
আসো। দেখ মা, মন খারাপ করিস না, আমি তো আছি। তোর যখন যা খাইতে মন চাইবো তুই আমারে কবি, আমি তোরে কিনা দিমু। আর শোন, একা একা কিন্তু কোনো জায়গায় যাবি না, মনে থাকবো? এই তো লক্ষ্মী মেয়ে। আরে মা, ভাইজান তুমি? কি অবস্থা? তার আগে কও তুমি কেমন আছো। আর একটা কথা, তোমার লাগেজ কই? আরে লাগেজ সাইফুল নিয়ে আসতেছে। আচ্ছা কই যেতেছিস তোরা? কোনো জায়গায় না, হীরামণি নিয়ে বাড়ি থেকে একটু ঘুরতে বের হইছি। ওর নিয়ে তুই বাইরে বের হইছিস, ওর মা কোথায়, মানে মাহি কোথায়? বাবা জানো মা না আমাদের বাসায় থাকে না। কি এই নিশি, ও কি বলতেছে? বাসা থাকে না মানে কই গেছে? হ শান্ত ভাই, হীরামণি যা কইছে সব সত্যি। ভাবি আর একটা বিয়ে করছে। বিয়ে করছে মানে? দেখ নিশি, মাত্র বিদেশ থেকে আসছি, রাস্তার মধ্যে দাঁড়াই উল্টাপাল্টা ভাবে ফাজলামি করিস না। সত্যি করে বল মাহি কোথায়? আচ্ছা ভাই, আমি তোমার লাগে ফাইজলামি কেন করতে যাবো? 2 মাস হইলো ভাবি আরেকজনের বিয়ে করছে, তাও আবার কারে জানো? ওই যে শিকদারের পোলা দীপ রে। হব্বা মায়েরা অন্য আরেকজনের বিয়ে করছে আমিও থুইয়া। আমি কখনো কল্পনা করতে পারিনি এত বছর বিদেশ থেকে এত স্বপ্ন নিয়ে বাড়িতে আসছি, বউ বাচ্চা নিয়ে কত সুখে শান্তিতে সংসার করব, আর বাড়িতে ঢোকার আগে রাস্তার মধ্যে এরকম একটা বাজে খবর আমার শুনতে হবো। যাই হোক, ও যখন আমার সাথে এত বড় বেইমানি করছে, আমি তোর এত তাড়াতাড়ি ছাড়বো না। আচ্ছা আমার বাবা কই? আমার বাবা কি করলো? সে কি কিচ্ছু করতে পারলো না? চাচা কি কইব তুমিই কও। চাচার কথা কি সে কোনোদিন শুনতো? চাচার কোনো কথাই সে শুনতো না। ঠিক আছে, বাড়িতে চল। বৌমা কি আজকেও আমার না বলে বের হয়ে গেল না? ও মানে আজকেও আমার না বলে তুমি বের হয়ে গেলা? বলার দরকার মনে করো না? হুটহাট করে বের হয়ে যাও যখন ইচ্ছা হয় তখন। মা তুমি কি শুরু করছো বলো তো? এই তুই একদম চুপ, বেশি নাক গলাবি না। শোনো, জীবনে চলার পথে না অনেক কিছু সমস্যা হইতে পারে, ওইটা তো তোমার অতীত। আর ওই অতীত নিয়ে না মাথা ঘামানোর এখন কোনো দরকার নেই। তুমি বর্তমানে যেখানে আছো সেই চিন্তা করো, এই সংসারে চিন্তা করো। ওই মেয়ে যে তোমার কি হবে আমার বলো তো? মা, ওইটা আমার মেয়ে, আমার নিজের সন্তান। ওরা আমি কেমনে ভুলুম কন? আপনি যেরকম আপনার ছেলেরা ভুলতে পারবেন না, ঠিক সেইভাবে আমিও মা, আমি আর সন্তানরা কোনোদিন ভুলতে পারব না। বাহ, খুব ভালো কথা। তাহলে বিয়ে করতে গেলে কেন? ওই মেয়ের নিয়ে জীবন পার করতা। আমার ছেলের গলায় ঝুলার কি দরকারটা ছিল? মানে আজও বাবার, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি জানো যে ওর একটা অতীত আছে, ওর একটা মেয়ে আছে। আচ্ছা মা, আচ্ছা তোমার জীবনে যদি এরকমটা হতো তুমি কখনো এটা করতে পারতে বলো? আচ্ছা তোমার মেয়ের যদি এরকমটা হতো তুমি কখনো এরকম বলতে পারতে? আজকে আল্লাহ চাইছে একটা কিছু হয়ে গেছে, এখন কিছু তো করার নাই, চেষ্টা তো করছি। আর তাছাড়া মায়ের মন বোঝোই তো, সকাল হলেই তো মেয়েটাকে দেখতে ইচ্ছা করে। আমরা আমার জায়গা থেকে চেষ্টা করছি, এখন যতটুকু সম্ভব চেষ্টা তো করছি নাকি? তুমি তো অন্তত সাপোর্ট দিতে পারো, সেখানে না সাপোর্ট দিয়ে তুমি আমাদের কি শুরু করলে? তোকে বলছি না আমার কথা নাক গলাবি না? কিসের সাপোর্ট দিব আমি? হ্যাঁ, আর আমাদের সাথে তুলনা করিস? আমাদের কথা বাদ দে। আমি তোর বউকে যেটা বললাম সেটাই ফাইনাল। যদি তোমার মেয়েকে নিয়ে থাকার ইচ্ছা হয় তাহলে মেয়েকে নিয়েই থাকবা, এই সংসারে থাকার কোনো দরকার নাই, ঠিক আছে? আর ওর কথা তুমি বাদ দাও। ওকে আমি যেটা বলবো ও সেটাই শুনবে। না মা, তুমি যা কিছু বলো সব কিছু আমি সহ্য করবো, সব কিছু আমি মেনে নেবো, কিন্তু এই ব্যাপারটা আমি মেনে নিতে পারবো না, কারণ এটা অন্যায়। তুমি যেটা বলতো সেটা অন্যায়, আর অন্যায়টাকে আমি কখনো মাথা পেতে নেবো না। মানে তোর কথা আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারতেছি না। মানে মান সম্মানের কথা তোর কোনো মাথায় নেই, তাই না? মানে বউ যেটা বলবে সেটাই ঠিক। তাহলে ওই মেয়েটাকে ওই বাড়িতে রাখছিস কেন? নিয়ে আয়, এক ঘরে রাখবি, এক বিছানা ঘুমাবি, সমস্যা কই? আমার তো কোনো সমস্যা নেই, নিয়ে আয়। আমরা তো চেষ্টা করছি নাকি? আমরা এটার জন্য তো চেষ্টা করছি, এই যে সকাল সকাল গেলাম এটার জন্য তো। বাহ, ওরা তোর কাছে মেয়েটা দিয়ে দিবে? ওই মেয়েটা কি তোর বংশধর? ওই মেয়েটা হচ্ছে ওদের বংশধর। শুন, তোর কাছে যতই দেখ তুই কি তোর সৎ বাবা, ওর আপন কেউ না। আচ্ছা মা, প্রতিটা দিন তুমি যে এই সাবজেক্টে ওকে নিয়ে কথা বলো, আচ্ছা ওর মনে কি কখনো কষ্ট লাগে না? মা প্লিজ, আজকের পর থেকে অন্তত এই বিষয় নিয়ে কোনো কথা বলো না। আমাদের বিষয়টা আমাদেরকে মেটাতে দাও না। সাপোর্ট না করতে পারো, সহযোগিতা না করতে পারো, অ্যাটলিস্ট অশান্তি করে, এটা আমার অনুরোধ প্লিজ। আমি অশান্তি করতেছি নাকি তোরা দুইজন মিলে আমাকে অশান্তি করতেছিস? কোনটা? তোমার শেষবারের মতো বলতেছি, তুমি না ওই মেয়েটির কথা একেবারে মাথা থেকে বাদ দাও। আর যদি ফার্দার এরকম করো না তাহলে কিন্তু খবর আছে। আসো রান্নাঘরে আসো, অনেক কাজ পড়ে আছে। মাহির, তুমি মায়ের কথা কিছু মনে করো না। দেখো পৃথিবীতে তোমার পাশে কে থাকুক বা না হোক সেটাও দেখার বিষয় না।
আমি তোমার পাশে আছি, এটাই ফাইনাল। এখন যাও, রান্নাঘরে কোনো কাজ বাকি আছে। বাবা তুই কোনো খোঁজ খবর না যে তুই বাড়ি চলে আইলি? বাবা তুমি আমার কথা ছাড়ো, বলো তুমি মাহি কোথায়? কি হলো, তুমি চুপ করে আছো কেন বাবা? বলো মাহি কোথায়? বাজান একটু মাথাটা শান্ত কর, একটু ঠান্ডা থাক, আমি সব পরে তোরে কমুনি, আগে ঘরে যা। বাবা আমার কাছে কোনো কিছু লুকায়ও না, আমি সবটাই জানতে পারছি। আমি খুব ভালো করেই সবটা জানতে পারছি যে মাহি অন্য একজনকে বিয়ে করছে। বাবা তুমি তো বাড়িতে ছিলে, আমি না থাকা অবস্থা তুমি তো ওরে দেখাশোনা করে রাখার কথা ছিল, আর তুমি কি করলা? ওরে দেখাশোনা করে রাখতে পারলা না। ও অন্য একজনকে বিয়ে করে অন্য একজনের ঘরে সংসার করতেছে, আর এতদিন পরে তুমি আমাকে দেখার পরে আমার খোঁজ খবর জিজ্ঞেস করতেছো? বাজান এটার খোঁজ খবর হবে কেমনে রাখুন ক? এইগুলো তো মানুষ চোখের আড়ালে করে। বৌমা যে এরকম একটা সর্বনাশের পথে পা বাড়াইছে এটা আমি কোনোদিনও বুঝি নাই। বুঝলে এমনটা আমি হইতেই দিতাম না। আমি কিছুই জানতাম না বাবা, আমি কিছুই জানতাম না বৌমা যে এরকম সর্বনাশ একটা কাম করতে পারবো, আমি এটা বিশ্বাসও করবার পারি নাই। আমার না বাবা জানো খুব কষ্ট লাগতেছে যে আমার এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, ওরে রাইকা কিভাবে পারলো সে অন্য একজনকে বিয়ে করতে? আমার কথা বাদে দাও, ওর কথা কি একটা বারো সে চিন্তা করলো না? তুমি করে একটা বারো বোঝাইতে পারলা না যে তোর এত সুন্দর একটা বাচ্চাকে রাইখা তুই অন্য একজনকে বিয়ে কেমনে করলি? বাবা তুমি মার জন্য কাঁদো না, মা অনেক পচা, মা তোমার আমার কাউরেই ভালোবাসে না। হ্যাঁ শান্ত ভাই, হীরামা কিন্তু একদম ঠিক কথা কইছে। ওই মহিলাটা যদি খারাপ না হইতো তাইলে কি এত সুন্দর একটা ছোট বাচ্চারা রেখে যাইতে পারে? তুমি আরে ভুলে যাও। ওরে তো আমি এমনি এমনি ছাড়বো না। আরে আমার এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চারা রাইখা আমার সাথে সংসার নষ্ট করে আরেকজনের সাথে গিয়ে সংসার করতেছে, আমি তো একটা শিক্ষা দিয়ে ছাড়বো। ওর কি করণ লাগে সেটা আমি দেখে ছাড়বো। না বাজান আর কিছুই করার দরকার নেই। ও যদি আরেকজনের সংসারে যায় সুখী হইতে পারে, সুখী হোক না। তাই তোর একটা কথা কই, ও যখন তোরে সাইরা যায় তোরে ভুইলা যায় আরেকজনের হাত ধরবার পারে, তুই তুই এরকম করে থাকিস না। তুই একটা বিয়ে করবি, আমার আমার নাতনির একটা মা এনে দিবি তুই। বল বাবা তুই আর একটা বিয়ে করবি? বাবা এই মুহূর্তে আমার সব থেকে বেশি কি দরকার জানো? আমার মেয়ের ভবিষ্যৎ। আমি ওর ভবিষ্যৎটা নষ্ট করতে পারবো না। ও যখন আমার ছাইরে আমার মেয়ের ছাইরে অন্য একজনের বিয়ে করতে পারছে, আমি এত তাড়াতাড়ি বিয়ে তো করবো না। আগে আমি ওর কাছে যাবো, ওর কাছে গিয়ে আমি কড়ায় কড়ায় হিসাব নেবো এই কাজটা ও কেন করলো। বাবা আমি গেলাম। শান্ত কথা শোন। চাচা শান্ত ভাই একদম ঠিক কাজ করছে। এখন যাইয়া প্রশ্ন করুক যে কেন এই কাজটা করলো। না মা, তাতে কোনো সমাধান হইব না। তুই বরং শান্তরে ভালো করে বুঝাইস, ও যেন কষ্ট সইবার পারে। ওর মায়াটার মুখের দিকে তাকাইয়া ও যেন আর বাদ বাকি সব ভুলা যায়। ঠিক আছে চাচা, তাহলে এখন আমি বাড়িতে যাই। একটা মায়া যেমন পারে সংসারটারে সুন্দর করে সাজাইতে, তেমনি একটা মায়াই পারে সংসারটারে দোজক বানাইতে। তুমি তুমি বিদেশ থেকে আইলা কবে? আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? অবাক তো হওয়ারই কথা। আমাকে রেখে আমার সংসার রেখে অন্য একটা ছেলের সাথে সংসার করতেছো, হঠাৎ করে আবার আমাকে দেখতেছো, অবাক হবো না তুমি? আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। দেখো যা হবার তা হয়ে গেছে, কিন্তু মায়ের আমারে দিয়ে দাও। ওই আমার লগে থাকলে অনেক ভালো থাকবো, তুমি ওর আমারে দিয়ে দাও। এই, একদম চুপ। কি বললাম? তুমি ভুল করে ফেলছো? আরে ভুল তো তুমি করো নাই, ভুল তো করছিলাম আমি। তোমারে বিশ্বাস করে ভালোবাসা তোমার সাথে আমি সংসার করছিলাম, যেন তুমি একটু ভালো থাকো, একটু যেন সুখে থাকো। আমি বিদেশে কষ্ট করছি শুধু তোমাদের জন্য, আর তুমি কি করলা? নিজের স্বার্থের চিন্তা করে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে সংসার করতেছো। আর এখন তুমি আমার কাছে মাপ চাচ্ছ, তাই না? এখন কোন মুখে তুমি আমার কাছে বলতেছো মাপ চাচ্ছ? তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? দেখো আমার যা করার কর, কিন্তু তুমি মায়েরা আমারে দিয়ে দাও। আমি গেছিলাম তোমার বাপের কাছে আমার মায়ের চাইতে, কিন্তু আমার দেয় নাই, আমার দূর দূর করে খেদাই দিচ্ছে। এখন তোমার পায়া আমি একটা আশার আলো দেখতেছি, দয়া করে তুমি মায়েরা আমারে দিয়ে দাও। তুমি যা শাস্তি দাও না আমারে দাও, কিন্তু ওরে আমার কাছে দিয়ে দাও। কোনোদিন না। আমার মেয়েটা আমার পৃথিবী। তুমি একটা মা হয়ে কিভাবে পারলা নিজের মেয়েকে রেখে অন্য একটা ছেলের সাথে সংসার করতে? একটা বড় কি নিজের মেয়ের কথা চিন্তা করলা না? দেখো
আমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য যত কষ্ট করতে হয় আমি করব। আমি ভুল করে তোমার মতো একটা মহিলার কাছে আমার মেয়েটাকে কোনোদিনও দেবো না। তুমি যত কথা কও, কিন্তু এইটা মানো, মা ছাড়া মেয়ে কোনোদিনও ভালো থাকতে পারবে না। তুমি ওরে মানুষ করতে পারবে না। আমি যতটা আগলে এরকম যতটা যত্ন করুম ততটা তুমি পারবে না। তুমি কেন, দুনিয়ার কেউ পারবো না। তাই বারবার কইতাছি তুমি ওরে না আমারে দিয়ে দাও। তাই নাকি? আমার মেয়ে তোমাকে ছাড়া ভালো থাকবে না? ও আচ্ছা, তুমি এটা বুঝো। মেয়ের ভালো চাও তাই না? আরে নিজের মেয়ের যদি একটু পরিমাণ তুমি ভালো চাইতে না, নিজের এই দুধের বাচ্চা মেয়েটাকে রেখে অন্য একটা লোকের সাথে বিয়ে করে সংসার করতে পারতা না। আরে তোমার মতো মেয়েকে দেখে তোমার ঘৃণা লাগতেছে। দিবা কেন? আমারে তো দিবা না, কারণ এখন তো নতুন সংসার করার স্বপ্ন দেখছো। ওই যে নিশি আছে না, নিশিরে ঘরে তুলবা, এই জন্য আমার মাইয়ারে আমার কাছে দিবা না, তাই না? বাহ, কি দারুণ! মানে পুরা পরিবার বাড়িতে চলে আসছে। কি নিতে আসছে? তো যাও না কেন? নাকি এই ঘরেই রাখবা? এক বউ দুই স্বামী, আবার লগে বাচ্চা তো আসছেই, তাই না? খুবই মজা। যাও ঘরে যাও, ঘরে যাও। আন্টি, আমি ওরা নিতে আসি নাই। আমি শুধু দেখতে আসছিলাম যে আসলে মানুষ রূপী জানোয়ারের চেহারাটা কেমন হয়। তুমি দেখতে আসছো আর আমি দেখতে দেখতে ফেড আপ হয়ে যেতেছি। জানো না আমার ব্রেনটা না সারাক্ষণ কিটকিট কিটকিট করে। মানে আমার না খুব ভাবতে অবাক লাগে, এই ছেলেটার থেকে আর আমার ছেলেটার মধ্যে তফাৎটা কই? আমার তো মনে হচ্ছে আমার ছেলে যেতে এই ছেলেটা সুন্দর বেশি। স্বামী বিদেশে গেল, অমনি আমার ছেলের গলার মধ্যে ঝুলে পড়লা। আরে এতটুকু শিশু বাচ্চাটার জন্য মায়া লাগলো না? আর এই যে তোমার স্বামী, ওর কি অপরাধটা ছিল ওই সংসারটা ভেঙে আমার সংসারে আসার জন্য? মা, আল্লাহর দোহাই লাগে, এবার একটু থামেন। আমার তো যখন মন চায় তখন কথা শুনাইতেই থাকেন, যা মুখে আসে তাই কইতেই থাকেন। আল্লাহর রাস্তায় এখন চুপ থাকেন। আমার মাসুম মাইয়াটা আইছে, ওর সামনে এই ব্যাপারটা কইরেন না, ওর মনে কষ্ট পাইব। ওরা যেমনের পরে আমার যা খুশি তাই কইেন। তোমার আবার কষ্ট আছে নাকি? তোমার মতো মেয়ের তো কষ্ট পাওয়া উচিত, শুধু এখন না, প্রতিটা মুহূর্তে তোমার কষ্ট পাওয়া উচিত। শুধু কষ্ট না, কষ্ট পেতে পেতে না তোমার মরে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, যাই হোক, অনেক কথা হয়েছে। আমি ওর কষ্ট বাড়াইতে চাই না, যাইতে তাই বলতেও চাই না। তুমি কেউ নিতে আসছো, নিয়ে যাও, আমার ঘাটটা একটু খালি করো। আমার আর ভালো লাগতেছে না এই ভেজাল। না, আমি ওরা নিতে আসিনি। তবে হ্যাঁ, তোমাকে যাওয়ার আগে লাস্ট একটা কথা বলে যাই। আমার মেয়েটাকে আর আমাকে যতটা কষ্ট দিছো না, এর থেকে কয়েক হাজার গুণ বেশি কষ্ট তুমি পাবা। প্রত্যেকটা মুহূর্তে তুমি আফসোস করবা। না, তুমি ভালো থাকো, আমি আর কোনদিন বাড়িতে আসবো না। মা, ছি বৌমা, ছি! তোমার দেখে না আমার লজ্জা লাগতেছে। এমন সুন্দর স্বামী, এমন সুন্দর মেয়ে রেখা তুমি শেষমেশ আমার ছেলের গলার মধ্যে ঝুললা। একটাবার ওই ছেলেটার কথা ভাবলা না? একটাবার তোমার বাচ্চার কথা ভাবলা না? তোমার জন্য না আমার করুণা হইতেছে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তুমি? আমি চাচা একটা কথা বলার জন্য আপনার কাছে আসছি। কি কথা বাবা? চাচা, আমার বোন নিশি সবসময় আপনাদের বাড়িতে পড়ে থাকে, মানুষে বিভিন্ন ধরনের কথা বলে, এগুলো আমার সহ্য হয় না। আপনি একটা কাজ করবেন, আপনি নিষেধ করে দিবেন আপনাদের বাড়িতে যেন না আসে। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, নিশি আমার ভাতিজি, চাচার বাড়িতে ভাতিজি আইবো, এইটা দোষের কি আছে? তাছাড়া আমার নাতনিটারে নিশি খুব ভালোবাসি, ওরে সাইডে থাকবার পারে না, তাই ওর কাছে আহি। চাচা, মানুষে বলে শান্তর সাথে নাকি ও সম্পর্ক আছে, এটা কি আমি সহ্য করতে পারি? আমি তোর বড় ভাই। মানুষ তো কত কিছুই কয়, মানুষের মুখ তো আটকে রাখা যায় না। এই যে আমার নাতনিটা, ও নিশিটা ছাড়া থাকবার চায় না, কিন্তু মানুষ কি আর জানে ওর মধ্যে কি একটা সম্পর্ক? তারপরে আমি কোনো দিন দেখি নাই শান্তর লগে ওর অন্যরকম কোনো সম্পর্ক আছে। ওরা চাচা তো ভাই বোন, ওরা তো কথা কইবই। এই যে আমি ওদিন কবিরের দোকানে, চার দোকানে বসছিলাম, সবুজ সবুজ আমাকে আঙুল তুলে তুলে কথা বলছে, এগুলো আমার সহ্য হয় না। আর মোস্তাফিজ, ও আমাকে বিভিন্ন ধরনের কথা বলে, এগুলো আমার সহ্য হয় না। মনে চায় এ এলাকা ছাড়ি অন্য এলাকা চলে যায়, এগুলো কলঙ্কের কথা। বাহার, তোর একটা কথা কই, তোর লগে আমার রক্তের সম্পর্ক, তোরা আমাকে বাড়িতে আসবি যাইবি, এতে মানুষ কি কইব না কইব ওইদিকে নজর দিস না। আসবে যাবে এটা তো স্বাভাবিক কথা, তবে 24 ঘন্টা ফুরি থাকা এটা কিন্তু ঠিক না। মানুষের মুখে কতক্ষণ হাত দেওয়া যায়? ঠিক আছে বাবা, তুমি যখন এত করে কইতেছো, আমি নিশিরে না করে দিবনি, আমাকে বাড়িতে যেন না আহে। চাচা, আমার না করবা মানে কেন না করবা? আর ভাইজান, তুমি এই বাড়িতে কেন?
আমি আসছি, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, তুই যেন ওই বাড়িতে আর না আসোস। এটা কেমন কথা কও তুমি? আমি এই বাড়িতে আইলে মানুষ নানান কথা তোমারে শোনায়, তাই না? তুমি শুধু মানুষেরটাই দেখলা। এই যে আমাকে হীরামণি, ছোট একটা মানুষ, ও কি বোঝে? ওর জন্য কি তোমার মায়া হয় না? তুমি শুধু মানুষেরটা নিয়ে পড়ে রইলা। এই দেখ, মানুষের বিভিন্ন কথা বলে, বলে নাকি তুই নাকি বলে শান্তর সাথে প্রেম করস। এটা কি আমি সহ্য করতে পারি? ভাইজান, তুমি যা শুনছো সম্পূর্ণ ভুল। শান্ত ভাইয়ের লাগে আমার ওরকম কোনো সম্পর্ক নাই। আমি এই বাড়িতে একমাত্র পইরে রইছি হীরামণির জন্য। আর চাচা সারাক্ষণ কাজ কামে বিজি থাকে। হীরামণি ছোট মানুষ, একা একা বাড়িতে থাকে। ওরে তো দেখাশোনা করার জন্য একটা লোকের প্রয়োজন। তো হীরামণিরা আমাদের বাড়িতে নিয়ে আসবি, ও আমাদের বাড়িতে থাকবে, সমস্যা কি? ভাইজান, তোমার না অত কথা বুঝে আমার কোনো লাভ নাই। আর তুমি এগুলো বুঝবা না। এক কাজ করো, তুমি বাড়িতে যাও। যাও, আমি বাড়িতে গিয়ে তোমার বুঝাই কমুনি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আসি। চাচা, তুমি কি করতেছিলে এখানে? আমি এই যে একটু ঝাড়ু দিতেছি। তুমি ঝাড়ু দিতেছো মানে? কই দাও তো, ঝাড়ু আমার কাছে দাও। তুমি পুরুষ মানুষ, তুমি কেন ঝাড়ু দিবা? আমি ঝাড়ু দিতেছি। আর শোনো চাচা, তুমি বাজারে যাও। আজকে বাজারে গিয়ে তুমি বাজার করে নিয়ে আও, আমি রান্না বান্না করে দেবো। কস কি মা, তুই রান্না করবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি তুমি হ্যাঁ, আমি এদিকে যাচ্ছিলাম। আচ্ছা, একটা কথা বলার ছিল আপনার সঙ্গে। তুমি আর কি কইবা কও? বলছিলাম যে আমাদের জন্য ছোট্ট মেয়েটা এভাবে কষ্ট পাচ্ছে, এটা তো দেখতেও খারাপ লাগে। এটার কি একটা সমাধান করা যায় না? ওই বাচ্চাটার চিন্তা যদি তোমরা করতা, তাইলে এরকম সাংঘাতিক একটা কাম করবার পারতা না। যেহেতু যখন চিন্তা করার কথা, চিন্তা করো নাই, ওই কথাই এখন কেন কও? আচ্ছা, যা হওয়ার তো হয়েই গেছে, তাই না? আমরা চাইলে তো এটাকে সংশোধন করতে পারবো না, কিন্তু একটা উপায় কিন্তু আছে। আপনি যদি চান তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বাচ্চাটা যদি ওর মায়ের কাছে পাঠাতেন তাহলে আসলে এই সমস্যার সমাধানটা হয়ে যেত। খবরদার, তুমি ভুল কইরাও। ওর মায়ের কথা কইবা না। তোমার কি মনে হয় ওইটা মা? মা কোনোদিন এই ধরনের কাজ করবার পারে না। মা তো মাই। চাচা, ভুলে যান না সব কিছু। দেখেন, আপনার আমাদের সবার জন্য বাচ্চা মেয়েটা এভাবে কষ্ট পাচ্ছে, আর সারাটা জীবন কষ্ট পাবে। আমরা কি পাই না বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমরা নিজে থেকে সংশোধনটা হয়ে যেতে? তুমি আমার দয়া করো বাবা, এই কথাটা তুমি কইও না। দেখো, যে ঘটনাটা ঘটছে আমি তোমার দোষারোপ করতেছি না। তার কারণ আমার বৌমার দোষ। আমার বৌমা যদি এই কাজ না করতো তাহলে এমনটা হইতো না। তাই তোমার লোকে আমার কথা বাড়ানোর কোনো দরকার নেই। কিন্তু ভবিষ্যতের জন্য একটা কথা কয়ে রাখি, আমার নাতনির জন্য আর কারো চিন্তা করানো লাগবো না। ওর দাদা আছে, ওর বাবা আছে। চাচা, আর একটাবার ভেবে দেখলে হতো না? তাছাড়া বাচ্চাটার প্রতি আমার তো একটা দায়িত্ব কর্তব্য রয়ে গেছে। আসলে এখন থেকে বাচ্চাটার দায়িত্ব আমার। তাই বলছিলাম যে আমার জায়গা থেকে আমিও চেষ্টা করছি। আমাদের উচিত সকলের জায়গা থেকে একটু এগিয়ে আসা। আপনি একটু আপনার পরিবর্তন করেন না আপনার সিদ্ধান্তটা? একটা কথা তোমার আমি কতবার কমু, তুমি কেন বুঝতেছো না? হীরামণির প্রতি তোমার কোনো দায়িত্ব থাকবার পারে না। ওর প্রতি দায়িত্ব থাকার জন্য ওর দাদা আছে, ওর বাবা আছে। আর মায়ের কথা কইতেছো? হীরামণির কোনো মা নাই, হীরামণির কোনো মা নাই। ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কথা কইতে আমার সামনে আইবে না, তাইলে আমি কিন্তু তোমার সাইডে কথা কমু না। কিরে হীরা, মা আজকে তোমার কি কি পড়াইছে? আজকে স্কুলে আমাদের অনেক কিছু পাইছে। তাই? এবিসিডি পাইছে, সরাসরি পাইছে, এক দুই পাইছে, কখও পাইছে। ওরে পাকনা বুড়ি, অনেক কিছু পড়াইছে তোমারে না? হ্যাঁ। শোনো, আজকে থেকে প্রতিদিন রাতে আমি তোমারে পড়াবো, কেমন? আচ্ছা। সত্যি? হ্যাঁ। তাহলে চলো, যাওয়ার সময় আমি তোমার দোকান থেকে চকলেট কিনে দেবো। ঠিক আছে, আর দিদি অনেক ভালো। তাই? হ্যাঁ। তুমিও চলো, আমার লক্ষ্মী মা। মন দিয়ে পড়াশোনা করবা, কেমন? বাড়িতে যাওয়ার সাথে সাথে তুমি গোসল করবি, কেমন? একদম ডইলে ডইলে গোসল করাই দেবো। মা, কেমন আছো মা তুমি?
ভালো আছো? ছাড়ো, তুমি আমার মা না। মা এমন করে না, আম্মুর সাথে একটু কথা কও। আমাকে কি আপনি শুনতে পান নাই ও কি কইছে? আপনি ওর মা না। আর আপনি ওরা তো জোরাজোরি করতেছেন কেন? কি সমস্যা আপনার? এই যে তুমি সব নষ্টের মূল। তুমি আমার মাইয়াটারে নষ্ট বানাইতেছো, উল্টাপাল্টা শিক্ষা দিতেছো। আমার মাইয়া এমন না, তুমি যা শিখাইতেছো ওই হেই শিখতেছে। কিসের জন্য? আমার সংসারে ঢোকার জন্য, আর বাপেরে বিয়ে করার জন্য। এইটাই তো তোমার মনের মধ্যে ঘুরতেছে, তাই না? খবরদার, আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। কিসের সংসার আপনার? আপনার সংসার তো আপনার বাড়িতে, যার লাগে বর্তমান সংসার করতেছেন। আর ওরে আপনার মাইয়া বলে দাবি করতেছেন, লজ্জা করেন আপনার? আমার মাইয়ারে আমি মাইয়া কমন না তো কে কইব? তুই কবি আমি আমার মাইয়ারে লয়েছি। আরে ছাড়ো ভাবি, ভাবি ছাড়ো দেখেছি, ভাবি ছাড়ো। এই, কি সমস্যা তোমার? হ্যাঁ, কি সমস্যা? রাস্তার মধ্যে আমার মেয়েকে কেন আনছো? মা, আসো। এই, কি সমস্যা রে? ওর সাহস হয় কিভাবে আমার মেয়েকে নিয়ে টানাটানি করার? জানি না, উনি জোর কইরা নিয়ে যাইতেছে। তোমরা আমার মাইয়াটারে আমারে দিয়া দাও। আমি ওরে ছাড়া ভালো না, কেন বুঝতাছো না? আমি ওর মা, আমি ওরে ছাড়া থাকতে পারুম না। দয়া করে মাইয়াটারে আমারে দিয়া দাও। কি বললেন আপনি? আপনি ভালো নাই কেন? আপনার তো এখন অনেক ভালো থাকার কথা। আপনি অনেক ভালো একটা জামাইয়ের কাছে এখন আছেন, তার সাথে সংসার করতেছেন। আপনার তো খুব ভালো থাকার কথা। আর আমার মেয়ের কথা একবার আপনি মুখে উচ্চারণ করবেন না, কারণ আমার মেয়ে আমার কাছে অনেক বেশি ভালো আছে। আর আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক ভালো আছি। ওর কোনো দরকার নেই আপনাকে। আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি, আমার মাইয়াটারে দিয়া দাও। আমি ওরে ছাড়া বাঁচতে পারুম না। আমার প্রত্যেকটা সময় শুধু ওর কথা মনে পড়ে। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোনো কাজে শান্তি পাইতাছি না। দয়া করে ওরে আমার কাছে দিয়া দাও। তোমার যখন খুশি তুমি যাই ওরে দেখে আইসো, কিন্তু ওরে আমারে দিয়া দাও। এখন আপনি কান্না করতেছেন না? আপনার চোখ দিয়ে এখন খুব পানি পড়তেছে কেন? যখন এই বাচ্চাটাকে রেখে আপনি অন্য একজনের সাথে বিয়ে করে সংসার করতেছিলেন, আপনার কি বুকটা একবারও তখন কাঁপলো না যে আমার এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে রেখে আমি আরেকটা সংসারে যাচ্ছি? আমার বাচ্চাটা একা কিভাবে থাকবে? একটা বার কি তার কথা চিন্তা করলেন না? এখন আপনি কান্না করতেছেন না? আপনার এই সমস্ত কান্নাকাটি না একদম আমাদের সহ্য হচ্ছে না। আমার ভাই বিদেশ গেছে, কিন্তু আপনারে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতো, যেটা আপনি কোনোদিনও দেখেন নাই। তোমরা ঠিক কইছো, আমি অনেক বড় ভুল করছি। আমি ওই দ্বীপের কথা শুই না, ওর ফাঁদে পা দিয়া আজকে আমার সব শেষ। আমার সংসার শেষ, আমার মাইয়াটা পর্যন্ত আমি একটু ধরতে পারি না, ছুঁইতে পারি না, আদর করতে পারি না। আমার পাপের শাস্তি আমি পাইতেছি। আমি যা করছি এটা আমার কর্মফল। আপনার তো মাত্র শুরু, আপনি আরো দেখবেন। আপনার ভবিষ্যৎ আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করতেছে। আপনি নিজের সুখের জন্য আপনি স্বার্থপরের মতো সবকিছু ত্যাগ করে শুধু নিজের সুখটা চিন্তা করছিলেন। এখন বুঝেন, আরো বুঝতে পারবেন। বাবা চলে এখান থেকে চলে যায়, ওনার কেমন দেখতে মন চাইতেছে না। চলো মা। কি শুনলেন তো? আপনার নিজের সন্তান কি কইলো? আপনার ওর দেখতে ইচ্ছা করে না। কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে? জানো, আমি না মাইয়াটার আজকেও দেখতে গেছিলাম, আমি নিয়ে গেছিলাম, কিন্তু আমার অপমান অপদস্থ করে মাইয়াটার আমার কোল থেকে কাইরা নিয়ে চলে গেছে। আরে দিনের পর দিন হচ্ছে নাকি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে এইভাবে তো সংসারটা করা যায় না। মানে তুমি কি এগুলো নিয়ে পড়ে থাকবে নাকি সংসারটা করবে? আমাকে একটু প্রশ্নের উত্তর দিবা। আপনি তো জানেন মায়ের কথা আমার অনেক বেশি মনে পড়ে। মায়ের ছাড়া আমি থাকতে পারি না। মায়ের দেখতে মন চায় তাই দৌড়ে যাই। আপনি জানেন ওর আমার পড়ানটা পড়ে, আমি না ওরা ভুলতে পারি না। ওরা ছাড়া আমি থাকতে পারব না। থাকতে না পারো তো সংসারটা করতে পারবে না, অতীত ভুলে যেতে হবে। আর যদি অতীত ভুলতে না পারো তাহলে সংসারটা করার দরকার নেই। তোমার জন্য রোজ রোজ মার কাছে আমি কথা শুনতে পারবো না। আমার কথা ক্লিয়ার? দুনিয়ার সবচেয়ে আপন মানুষ এখন আপনি। আপনি যদি আমারে না বুঝেন, আমারে বুঝবো কেটাই কোন? আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি তো এতদিন কিছু বলিনি। আমি তো তোমার সাথে সাথে গিয়েছি, কিন্তু কি ফলাফল? কি জিরো, কিচ্ছু হচ্ছে না। এবার সংসারে অশান্তিটা হচ্ছে, আর আমি চাই না যে সংসারে অশান্তিটা হোক। আমি রোজ রোজ মায়ের কথাগুলো শুনতে পারবো না। ঠিক আছে, আর কথা শুনবেন না। আমি আর যাবো না আমার মায়ের কাছে। আমি বুকের ভিতরে পাথর দিয়া সবকিছু ভুলে যাবো। সংসারে মন দাও, এবার কিন্তু সংসারটা চলতে পারে না। রোজ রোজ মায়ের কথাগুলো আমি শুনতে পারবো না, একদম ভালো লাগে না আমার। আসলে ভুলটা আমার, আমি ভুল করছি, এটা শাস্তি আমি পাইতেছি। আপনার মেয়ে বিয়েটা না করলে আজকে আমি আমার মাইয়াটা হারাইতাম না।
আপনার কথা আপনারা বিয়ে করে আমার জীবনটা শেষ করে ফেলাইছি। ও এখন সব দোষ আমার না? আমি সাথে সাথে বিয়ে করছি, তুমি বিয়ে করো নাই? মানে তোমার সম্মতি ছিল না, আমার সম্মতিতে তুমি বিয়ে করছো? আমার দোষ, আমি খারাপ, এই জন্য আমার জীবন থেকে সবকিছু হারাই ফেলতেছি। আপনাকে কারো কোনো দোষ নাই, আমি দোষী। এত ঘ্যান ঘ্যান প্যান প্যান কিন্তু ভালো লাগতেছে না। ক্ষুধা লাগছে, খাবার দাও, আর এই সমস্ত বাদ দিয়ে সংসারে মন দাও। বৌমা, কি ব্যাপার, কি করতেছো তুমি? এই যে আম্মা, ঘরের কাজ করতেছিলাম, বিছানাটা গুছাইতেছিলাম। মানে আমি যখন আসি তখনই তুমি শুধু বিছানাই গুছাও, মানে বিছানা গুছানো আর তোমার শেষ হইতেছে না। তুমি যদি শুধু বিছানা নিয়ে পড়ে থাকবা তাহলে সংসারে আর কাজকর্ম কি করবো? তোমার মনটা কই থাকে আমার কও তো? আম্মা, ঘরে কি কি কাম করা লাগবে আমারে কোন, আমি সব কাম করে দিতেছি। কি তোমার এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করো? আমি কাজ করি না? এই সারা জীবনে সংসার করলাম আমি, আর 2-3 দিনে তুমি এসে আমার সংসার সব কাজ তুমি করো? আমি কি অস্বীকার করছি যে আপনি কোনো সময় কাম করতেন না? করতেন, কিন্তু আমি আমার আগের থেকে। আর আমি যেদিন এই বাড়িতে বিয়ে হয়ে বউ হয়ে আইলাম সেদিন থেকে আপনি আমার কামের মাইয়ার মতো খাটান। শুধু তাই না, উঠতে বইতে সবসময় আমার অতীত নিয়ে কথা শোনান। ও শোনাবো না? মানে তুমি তো সারাক্ষণ ওইটা নিয়েই পড়ে আছো। তোমার মেয়ে কি করতেছে, তোমার মেয়ে খাইছে না শুইছে, এতই যখন দরদ মেয়ের জন্য, তাহলে ওই সংসার ভাঙে আমার ছেলে সংসার আইসা উঠছো কেন? হ্যাঁ, আবার কাজের কথা বললে মুখে মুখে তর্ক করো। আম্মা, আপনি যা করেন আমারে কইবেন, এই জায়গায় মাসুম বাচ্চাটা টানতেছেন কেন? কথায় কথায় আপনি উঠতে বইতে সবসময় মাইয়া নিয়ে কথা শোনান। হ্যাঁ, তো এই বাড়িতে পড়ে রয় নাই, আপনাকে ওটা খায়ও না, আপনাকে ওটা পরেও না, আপনাকে কোনো জ্বালাতনও দেয় না, তাহলে ওই মাইয়ারে নিয়ে আপনি কথা শোনান কেন? আর তাছাড়া ওইটা আমার নিজের পেটের মাইয়া, ওর লাগে আমার মায়া থাকবই। আপনার যেমন আপনার সন্তানের লেগে মায়া, ঠিক আমার সন্তানের লেগে আমার মায়া। এটা নিয়ে আপনি কোনো কথা কইতে পারবেন না। কি তোর এত বড় সাহস? হ্যাঁ, এই তোর সন্তান আর আমার সন্তান এক হইলো? আমি আমার সন্তানটা থেকে কি অন্য জামাইয়ের কাছে গেছি? তুই তো তোর সন্তানটা ফলে আমার পুত্রের কাছে আইছস। লজ্জা নেই, শরম নেই, আবার বড় বড় কথা কইতে আওস? মা, আপনি আবার আমার মাইয়া নিয়ে কথা কইতেছেন। আমি শেষবারের মতো আপনারে কইয়া দিতেছি, আপনি আমার মাইয়া নিয়ে কথা কইবেন না। আর তাছাড়া আমি কিন্তু 1 লাখ বিয়া করে এই বাড়িতে নাই, আপনার পোলায় আমার এই ফসলায় বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছে। কি ভাই, কি ব্যাপার? তোমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? আরে এইভাবে কথা কইবো না। ওর পরন্ত পয়রা রইছে ওই আগের ঘরের মাইয়ার জন্য। আমি যদি ওই মায়ের সম্বন্ধে কিছু কইতে যাই, অমনি আমার ঘাড় মটকায় ধরতে চায়। আর সংসার তো কোনো কাজকর্ম করে না, বলে ও নাকি সব কাজকর্ম করে। আম্মা, আপনি এরকম মুরব্বী মানুষ হয়ে কেমনে মিথ্যা কথা কন? আমি কবে ঘর সংসারের কাম করি নাই? সব সময় কাম কাজ আমি করি, তারপর আপনি কথা শুনাইতেই থাকেন। আমি শুধু কইছি আমার মাইয়াডার নিয়ে কিছু কইেন না, ওরে নিয়ে কিছু কইলে আমার কলিজায় লাগে। এই চুপ, একদম কথা বলবো না। আমি বেশ কিছুদিন যাবত খেয়াল করতেছি তোমার শুধু সংসারের প্রতি কোনো মন নাই, মেয়ে মেয়ে মেয়ে, এছাড়া তোমার এই সংসারের প্রতি কোনো মন নাই। আর শোনো, আমার আজকে ফাইনাল কথা শুনে রাখো, সংসার যদি করতে হয় ঠিক মতো করে করবি, নাহলে এই সংসার তুই করতে পারবি না। এটা ফাইনাল কথা। দীপ, দ্বীপের ডাইকে লাভ নাই। কি কইছে কান দিয়ে শুনছস তো? সংসার মন দিয়ে করতে পারলে করবি, নাহলে চলে যাবি। আম্মা, আম্মা, যা এখন বাড়ি থেকে বাইরে হয়ে যা। যা বাড়িতে বাড়ি। তোমরা আমার কই বাই করে দিতেছো? আমি কই যাবো? আমার তো কোনো যাওয়ানোর জায়গা নাই। তোমরা কেন আমার লাগে এমন করতেছো? যাওয়ানোর জায়গা নেই না? তোমার মায়া যেখানে থাকে, যেখানে তোমার মন কাঁদে, সেখানে তুমি যাও। যাও। হ্যাঁ, নেই যাও। তোমার তো অনেক সুযোগ দিছি, সব সময় বুঝাইছি যে মানুষের একটা অতীত থাকে, কিন্তু কে শুনে কার কথা? মাইয়া মাইয়া মাইয়া, যাও তোমার মাইয়া লয়ে থাকো। আম্মা, আপনি তো একটা মা, আপনি কেমনে এই কথা কেন? এতটা পাশান আপনি কেমনে হন কোন তো? ওইটা আমার পেটের মাইয়া। আমি অতীত সব ভুলা যেতে পারি, দুনিয়াদারি ভুলতে পারি, কিন্তু যারে আমি আমার পেটে ধরছি তারে তো ভুলতে পারি না। আমি তো তার এই পাশে আনতাছি না, আমি সব কিছু ঠিকঠাক ভাবে করতেছি। আমি তো আপনাকে মনে জোগাড় করতে পারতাছি না, আমি কি করবো আমি বুঝতেই পারতাছি না। এই একদম দেখা কান্না কাটবি না। একবার রেখে আমার কাছে আইছস, আমার রেখে অন্য বাটার কাছে যাবি, অসুবিধা আছে? তো ব্যবসা এইটা। আল্লাহর দোহাই লাগে, আমার চরিত্র নিয়ে কথা কইেন না। আমি কিন্তু আপনার কথায়, আপনার ফাঁদে পা দিয়ে আমি আমার সংসারটা কুয়াইছি, আমার সংসারটা ছাড়ছি। আমার একার দোষ ছিল না, আপনিও তো দেখছেন আমি অন্যের স্ত্রী।
তারপর তো আপনি আমার পিছন পিছন ঘুরছেন, আমার আপনার প্রেমের ফাঁদে ফালাইছেন। আজকে আমার জামাই নাই, আমার মাইয়া নাই, আর আপনারা বাড়ি থেকে বাড়ি করে দিতেছেন। আমার জীবনটা পুরা শেষ করে দিলেন আপনারা। এই এমন ভাবে কথা কইতেছস, সব দোষ আমার। আমি তোরে জোর করে বিয়ে করে আসছি। হ্যাঁ, এই তুই আমার বিয়ে করস নাই? হ্যাঁ, তোর সম্মতি আছিল না? হুন, এত কথা কয়ে লাভ নাই। যেমনে সমাধান হয় হেই কামই কর, আর এই বাইতে আর কোনো দরকার নেই। বুঝছি, হালকা একটু বাইদে আসস না? এই বাধা বিঘ্ন আমি শেষ করতেছি। দাঁড়া, তোরে আজকে আমি এখন ডিভোর্স দেবো, এখন তোরে তালাক দেবো আমি। 1 তালাক, দীপ, 2 তালাক, দীপ, 3 তালাক। দীপ। হইছে না? হইছে, আমি তোর তালাক দিছি। একদম যা, বাইতে বাইরে যা। এটা কি করলা? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আমি আমার পাপের শাস্তি পাইতেছি। এটা আমার পাপের শাস্তি। আমার মতো মানুষের এমনই হওয়া উচিত, এমনই হওয়া উচিত। একদম ঠিক হইছে, ঠিক কাজটা করছস। এই 3 কথা যদি মুখ দিয়ে না বের করতি না, 1000 লাখ দিলেও বাইরে তোরা আপদ গেছে। আয় ঘরে চলো।